শেখ হাসিনা যে দেশে গিয়ে খালি হাতে ফিরে এসেছিলেন সেই দেশ থেকেই নতুন আশার বার্তা নিয়ে আসছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছেন ডক্টর ইউনূস। নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গিয়ে কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন তিনি। তবে কি নতুন আশার বার্তা নিয়ে আসছেন ডক্টর ইউনূস? কোনো নতুন চুক্তি কি স্বাক্ষর হচ্ছে চীনের সাথে? ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশে সফর করেছিলেন হাসিনা সেই দেশেই সরকার প্রধান হিসেবে 4 দিনের সফরে গিয়েছে প্রধান উপদেষ্টা ইউনূস। হাসিনা গত বছরের 8 জুলাই বেইজিং গিয়েছিল। সে সময় হাসিনার 11 জুলাই দেশে ফেরার কথা থাকলেও তিনি সফর সংক্ষিপ্ত করে আগেই দেশে ফিরে এসেছিলেন। সে সময় তার এই সফর নিয়ে নানা আলোচনা হয়েছিল, কারণ সফরের আগে কথার ফুলঝুরি থাকলেও বাস্তবে তার কিছুই হয়নি। সেই সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট, বিনিয়োগ, ঋণ সহায়তা সব মিলিয়ে বাংলাদেশ বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছিল। বিশেষ করে চীনের কাছ থেকে $5 বিলিয়ন ঋণের প্রত্যাশা করেছিল বাংলাদেশ, কিন্তু সফরের শেষে পাওয়া গেল মাত্র $1 বিলিয়ন, প্রায় $14 কোটি, আর সঙ্গে নানা সমালোচনা। তবে বর্তমানে চিত্র পাল্টে গিয়েছে। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর অনেক চীনা কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেছেন, দিয়েছেন সামরিক সহযোগিতার আশ্বাস। এর পরপরই শি জিনপিং এর আমন্ত্রণে 26শে মার্চ ডক্টর ইউনূস চীনে পাড়ি দিয়েছেন। তার এই সফরের দিকে নজর বিশ্বমহলের, কারণ বিশ্লেষকরা মনে করছেন এই সফর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হতে পারে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, চীনের সঙ্গে সম্পর্কে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগকেই গুরুত্ব দেবে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $28 বিলিয়ন উপরে। চীন চাইবে আগামী দিনগুলোয় বাংলাদেশে বাণিজ্যের পরিমাণ আরও বাড়াতে। তাছাড়া বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানুফ্যাকচারিং হার হিসেবে গড়ে তুলতে নানা ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য দরকার বিদেশি বড় বিনিয়োগ। চলমান চীন সফরে ডক্টর ইউনূস দেশটির বড় প্রায় 200 ব্যবসায়ী উদ্যোক্তার সাথে কথা বলছেন এবং তাদেরকে বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভূরাজনৈতিক অনেক পরিবর্তন এসেছে। শুল্ক বাড়ানোয় এখন চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তারা এদেশে এসে অন্তত একটা শিল্প কারখানা গড়তে চান। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।